আপনারা বলেন তো, বিয়া না করে যদি বাচ্চা লিয়া ঘরে, ওই বাচ্চা কি বাচ্চা? আর তারা ভোট না ভাই এমপি আছে, এরা কি এমপি? আসলে 15.5 বছর কিন্তু জাউরা এমপি দিয়ে চলাছে। এই শালা এমপির মধ্যে একটা হলো মমতাজ, এই আরো ডাহা খারাপ। এই সংসদের ভিতরে আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা কইছে। আল্লামা শফি হুজুরের নাম শুনছেন? আহমদ শফি, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যাকে সবাই বিশ্বাস করে আল্লাহর ওলি। আর সেই হুজুর সম্পর্কে এই 2 টাকার মমতাজ একটা গান গাছে। ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফিকে মমতাজ বলেছে তেতুল হুজুর। জোরে কোন কি হুজুর? আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তার মানে এখানে বুঝাই দিল, মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বলে, হোসাইন এখন প্রশ্ন করো। কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা। আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, ছেলে কয় কিরি, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একলা হলি? ওমর হোসাইন বলতেছে, এ মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনার সময় থানার ওসি কার পক্ষে? ডিসি, এমনকি নির্বাচন কমিশনারও কিন্তু কয় নিরপেক্ষ। আমি নিরপেক্ষ, তুই নিরপেক্ষ? তাহলে সকালে কোষ 18, কিছুক্ষণ পরে কোষ 27, ঘুম পাড়ে কোষ 42, তার মানে আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নাই। উমর ফারুকও নিরপেক্ষ নয়, আলীও নিরপেক্ষ নয়, মনে মনে ওরা 2 জন মেয়ের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বসে আছে নিরপেক্ষ আসনে বসে আছে। এ নিরপেক্ষ? আগামীতে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে আশা করা যায়। কি বলতেছেন? তারপরও চিন্তাতে আছি, তারপরও চিন্তা নাই। এখন ইউনূস সরকারই তো সুদ খাওয়া পার্টি, দাঁড়িয়ে ঠাড়ি কিছু। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি আইলাম ছেলের সঙ্গে, আর ছেলে তো বলা দরকার আমার বাবাকে জানো। বাবার কথা না বলে মায়ের কথা বললেন। মেয়েটা ওপার থেকে বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলাম, আমার মাকে জানো? ফাতেমা সম্পর্কে আমরা জানতে পারি, ফাতেমা হলো নবীর মেয়ে, ফাতেমা হলো হাসান হোসেনের মা, ফাতেমা হলো হযরত আলীর বিবি, ফাতেমা হলো খাদিজার পেট থেকে হয়েছে। এইগুলো কথা আমরা বলতে পারি। ফাতেমা পর্দানিশী আমরা জানি, কিন্তু ফাতেমারে আমরা চিনি, এই কথা বলার কোনো সুযোগ নাই। ওমর ফারুক জিব্বাত কামড় দা মনে মনে চিন্তা করে, যে ফাতেমাকে দুনিয়ার কেউ চিনে না। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। জান্নাতুল বাকির মধ্যে কবর দেওয়ার পরে হযরত আলী যখন বলতেছে, আল্লাহ গভীর রাত্রে আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর নাই। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ার বলে, ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী
ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি, যার কবরটা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিনে না। আর সেই ফাতেমা সম্পর্কে মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় যখন হয়ে যায়, তিনটা বিচারকের কেউ যখন কোনো কথা বলে না, মেয়েটা হেজাবের অন্তর থেকে বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন আপনার মা সম্পর্কে, আমি উত্তর দিলাম, কিন্তু উত্তর হইল কি হইল না, একটা বিচারকও যে কথাই বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে মা, তোকে প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো, আর তুমি উত্তর দিলাম আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল। ও হোসাইন আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, মা যা বলছিস বলছিস, মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আর পরপুরুষের সামনে এর চাইতে বেশি বলা যাবে না। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? চিন্তা করে দেখেন, যে হযরত ওমরের শানে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, যেই ওমরের জন্য আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কোন পুরুষ? কোন পুরুষ? আমাদের বাংলাদেশে তিনটা জিনিস খুব খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় যারা ডাক্তার তারা বউকে সিজার করায় না, কারণ তারা জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাপেরও ক্ষতি। এই জন্য বাংলাদেশের বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে করেন কি লাগে না? আর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনি খেয়াল করে দেখুন, আপনার এখানে যত মৌলবি আছে এরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। দেখছেন আপনারা? আর 3 নম্বর হলো পীরের বাড়িতে পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খোঁজ যদি বাংলাদেশ যত পীর আছে, একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি, কারণ বউ জানে এই মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবি না। খালি একজনের হাতে বউ কলমা পড়েছে, তিনি হলেন আমাদের নবী, আর বউটার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী যখন চিন্তা করতেছে আমি যে নবী হলাম, আমার হাতে কে কলমা পড়বে, খাদিজাই সর্বপ্রথম পড়েছে। রাসূল বলেন, খাদিজা আপনি আমার বিবি হয়ে আমাকে নবী বলে স্বীকার করলেন। খাদিজা বলে, হুজুর আপনি ঘরের মধ্যেও যা বেড়াও তাই, আপনি ঘরের মধ্যেও যেমন বেড়াও তেমন, আর আমরা হুজুর বেড়া হুজুর ঘরের মধ্যে খেজুর। 42 বছর ওয়াজ করতেছি, বউ 500 টাকা দিয়ে কই একবার হুজুর কয় না, 1000 টাকা দিয়ে কই একবার হুজুর কয় না। কেন হুজুর করলে কি হয়? খালি হাসে। হাসিস কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না। হুজুর এতই সোজা। হাসতেছেন? বইয়ের কাছে পীর হওয়া, বইয়ের কাছে হুজুর হওয়া ঠেলা আছে। বইয়ের কাছে আমাদের নবী হয়েছে, তার মানে সবগুলো বাদ দিয়া শুধু নবীকেই আমাদের গ্রহণ করা লাগবে। দরকার কথা ঠিক কিনা? তার ভিতরেও যেমন বাইরেও তেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নেতা তোমার নেতা, সবাই বলা লাগবে, সবাই জবান খুলে, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, বিশ্ব নবীর চরিত্র। ধরে কোন ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আলী বলতেছেন, মা যা বলছিস আর বলিস না, আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারত, বিকেলবেলা আমাকে 3টা চাবুক মারত। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় বেহুশ হয়ে পড়তাম। ওই বেহুশ অবস্থায় যখন হুঁশটা ফিরে পাইতাম,
তখন আল্লাহর উপর রাগ করে বলতাম, আল্লাহ নবী আছে মদিনায় আর তুমি আসো আসমানে, এই রোমের জেলখানায় আমাকে দুঃখী মেয়ে দেখার কেউ নাই। আল্লাহ রে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আফসোসের কথা বলতে বলতে যখন ঘুমিয়ে যাইতাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে আপনি কেন কাঁদতেছেন? আপনি কে গো এত সুন্দরী? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে স্বপ্নে তোমার শিওরের পাশে এসে তোমাকে সান্ত্বনা জানাই। মেয়েটা বলে, হোসাইন আমি তখন তাকাই দেখি আপনার মায়ের চোখের ভুরু জোড়া দেখতে পাই, আমি বাম গালে একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি, এর বেশি আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ।